কেউ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দেখছি 16 বছর পর্যন্ত খাবার খায়া যাওয়ার সুযোগ হয় নাই, আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলাম কি করতে পারো ওইটা আমি দেখছি, মাত্র নাড়া দিছি, এলাকা কি দেশ জন্মভূমি সব ছাইরা দিছো। এখন ওই গ্রুপ যাওয়ার পরে যারা স্বপ্ন দেখতেছেন, আজকেও গাড়ির মধ্যে চিন্তা করছি যে এমন সিডি হইতেছে হেরা আবার 20 বছর পরে ইডি হইব, ঠিক ঠিক কোন ইডি হইব, ইডি এখন যা হচ্ছে এরা যদি আবার 50 বছর পরে আসে এটাই হবে, এটাই। কিন্তু এরা যা করছে ওইটা আমরা করতে পারবো না, আমরা ওইটা দেখাবো না, আমরা আমাদের কাজগুলোকে আমরা তাদের মতো করবো না। যদি করি তাহলে আমরা তাদের মতোই হয়ে গেলাম, বালা হলাম কোত্থেকে। এই জন্য ওই দিক থেকে তাকায়া তাকায়া আমাদেরকে চিন্তা করতে হবে যে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, হয়তো আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ আমাদেরকে করে দিচ্ছেন। আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আপনার কদমে সিজদায় দেওয়ার জন্য, আপনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন আপনার কদমের মধ্যে আমার কপাল ঝুঁকাইবার জন্য। এই সুযোগটা আল্লাহর দরবারের মধ্যে কাজে লাগাই দিব, সকলে করে না আমিন। যারা সামনে চিন্তা ভাবনা করতেছেন আপনারা নেতৃত্ব দিবেন, আপনাদেরকে বলবো যে অন্তত পক্ষে কোরআনের যেই মজলিসগুলো আছে এগুলোরে আপনারা উন্মুক্ত করে দিবেন। কারণ আপনি চিন্তা করতে পারেন যে জুলাই আগস্টের একটা আন্দোলন হয়েছে, এর থেকে বুঝি শেখ হাসিনা পালায়া গেছে না। 2008 সনের পর থেকে সে যখন ক্ষমতায় বসছে ধাপে 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 এই 16 বছর পর্যন্ত রক্ত এই জমিনের মধ্যে ঢালাই হয়েছে, বৃহৎ রক্ত শাপলার জমিনের মধ্যে দেওয়া হয়েছে, 21 সনের মোদী বিরোধী আন্দোলনের মধ্যেও দেওয়া হয়েছে। পার্ট বাই পার্ট এখানের মধ্যে বিএনপিও হতে পারে, এখানের মধ্যে জামাতও হতে পারে, এখানের মধ্যে অন্যান্য দলও হতে পারে। প্রত্যেকটা মাজলুম মানুষের আর্তনাদ, কারোর রক্ত, কারোর চোখের পানি, কারোর বিভিন্ন ধরনের আল্লাহর কাছে রুনাজারি। শুধু মানুষ তা না, নিষ্পাপ মাসুম বাচ্চারা বাপ বছর বছর পরে দেখতে পারে না, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা তার বাপকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ফিরে আসবো কিনা সে কখনো জানতো না। মাস কি মাস জেলের মধ্যে পুরে রাখা হয়েছিল, বছর কি বছর মামলা দেওয়া হয়েছিল, আসবে কিনা জানে না। ওরা ওই জায়গার মধ্যে বৈশা কাঁদতো, ওই জায়গার মধ্যে বৈশা চোখের পানি ঝরাইতো। আল্লাহ তাআলা চোখের পানি, রক্ত, আর্তনাদ সব কিছু মিলাইয়া দিয়া একটা পরিবেশ করে দিছে। বলে কি দিয়া? 2008-9 বা 10-11-12 আমরা দেখেছি যে এই দেশের মধ্যে একটা বিচার হয়েছিল রাজাকার, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যুদ্ধাপরাধের একটা বিচার হয়েছিল, বিচার যুদ্ধাপরাধের একটা বিচার হয়েছিল, অর্থাৎ স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে নিয়ে একটা বিচার হয়েছিল। ওই শাহবাগ মঞ্চের মধ্যে লক্ষ লক্ষ মানুষদেরকে জড়ো করার পরে আমি একদিন বাংলা মোটর দিয়া এই ফ্লাইওভার দিয়ে আমি হাইটা মগবাজার আমার যেখানে আমি তারানি করাইতাম ওখানে যাইতেছিলাম। তো ওখানের মধ্যে একটা মা তার শিশুকে স্কুল থেকে নিয়ে যাইতেছে, সে আমার দেখা বলে আম্মু ওই যে রাজাকার, দেখা বলে যে আম্মু ওই যে রাজাকার। তো ওর মা আমার দিকে তাকায় গেছে, আমি বললাম কি ব্যাপার আপনার? আমি তো রাজাকার, আমার তো জন্ম হয়েছে না, আমার বাপ বিয়ে করছে না, আমি রাজাকার হলাম করতে। তো উনি ভদ্র মানুষ বলে হুজুর বিষয়টা এমন না, বিষয়টা হলো মানে এই দেশের মধ্যে দাড়ি আর টুপি পাঞ্জাবি যারা আছে এরাই রাজাকার, এরার ভিতরে এটাই ঢুকছে, এই জন্য আপনার দেখা গেছে রাজাকার। ঠিক নেই কথা বলে ঠিক নেই। দ্বিতীয়ত দেখেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, অর্থাৎ মারা যান শহীদ করছেন। যারা নেতৃত্বস্থানীয় লোক আছে তাহলে সেই সময় ওনার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওনারও টুপি আছে, পাঞ্জাবি আছে। যারা টুপি দাঁড়িয়ে আছে রাজাকার, দাড়ি টুপিওয়ালাদের ছবিগুলো করে 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 বাথরুমের মধ্যে টানায় দিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইজ্জত, আবরু আমার মনে হয় আরশে আজিম তখন কেঁপে উঠছিল, কিন্তু আল্লাহ তাআলা ধরে নাই, ছেড়ে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন পৃথিবীর মধ্যে শুধু মানুষকে আল্লাহ তাআলা পাঠাই নাই, তার পূর্বে ধাপে ধাপে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুমিনও পাঠাইছে, বেঈমানও পাঠাইছে। মুমিন দুনিয়ার মধ্যে বসবাস করে, বেঈমানও দুনিয়ার মধ্যে বসবাস করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1000 বছর পূর্বের ঘটনা সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব ডেকে বলে, আমি পৃথিবীর মধ্যে আসার পরে আমার সাথে কোনো মানুষ ছিল না, অর্থাৎ কালিমাওয়ালা কোনো মানুষ আমার সাথে ছিল না। একজন মানুষ আমার সাথে কালিমার সাক্ষ্য দিবে নাই। সব মানুষগুলো তখনও পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তারা তখনও পর্যন্ত জানতো না, কারণ আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এই সময়টা প্রায় 600 বছর পর্যন্ত ডিফারেন্স ছিল। এই 600 বছরের মধ্যে কোন নবী আসে নাই, কোন পয়গম্বর আসে নাই, রাসূল আসে নাই, অর্থাৎ আনেওয়ালা কোন কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় নাই। বলে পয়গম্বর ঈসাকে যে কিতাব দান করা হয়েছে সেটাই ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ছিল, কিন্তু যারা ঈসা পয়গম্বরের দলের লোক ছিল, উম্মত ছিল, ওই সময়কার নেতা নেত্রী যারা ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে হাতের মধ্যে নিয়ে যে বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে সেই বিষয়গুলো শুধুমাত্র তারা মানছে, আর যে বিষয়গুলো ভালো লাগে নাই সেইগুলো তারা নিজেরা কর্তন করে দিয়েছে। জোরে করেন নাউজুবিল্লাহ। রাসূল পাক ডেকে বলে, আমি পৃথিবীর মধ্যে আসছি, অর্থাৎ কিতাব রহিত হয়ে গেছে। যাদের যা মনে চেয়েছে, সমাজপতি যারা ছিল, সমাজের নেতৃত্ব যারা দিত, তারা ওই সময় তাদেরকে যা বলতো তাই মানতো, তাদেরকে যা বলতো মানার জন্য বাধ্য হইতো। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ ডেকে বলেন, পৃথিবী আমি সৃষ্টি করছি, পৃথিবীর মধ্যে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। পৃথিবীর চন্দ্র কখন উঠবে, পৃথিবীর সূর্য কখন উঠবে, মানুষ কখন চলাফেরা করবে, মানুষ কোথায় দিয়ে হাঁটবে, রিজিক কোন দিক দিয়ে আসবে, সব দেওয়ার মালিককে জুড়ে বলেন আল্লাহ তাআলা। ডেকে বলে, রিজিক দেওয়ার মালিক হইলাম আমি, হায়াত আমার দেওয়া, যা কিছু আছে ক্ষমতা সব আমার দেওয়া, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তাদেরকে ছেড়ে দিলাম, দিয়ে স্বাধীনতা দান করলাম। যদি কোনো মানুষ নেক কাজ করতে চায় সে ইচ্ছা করলে পারবে, যদি কোনো মানুষ বদ কাজ করতে চায় সে ইচ্ছা করলে পারবে, আবার যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহর গোলাম হয়ে যাবে সেও পারবে। এই সুযোগটা আমি আল্লাহ তাআলা জমিনের সমস্ত মানুষগুলোকে দিয়ে রাখলাম। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এমন একটা পর্যায়ের মধ্যে মানুষ বসে গেছে, আমি যখন আমার চাচাদের কাছে যখন আমি আমার কালিমার দাওয়াত পৌঁছে দিয়ে গেলাম, গিয়ে যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা যার ইবাদত করেছেন, আপনারা যে মূর্তি পূজা করেন চাচা, ওইটা আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া আছে, ওইটা করার কোনো সুযোগ নাই। এই কথা বলার সাথে সাথে এমনিতে সবাই আমার বিরুদ্ধে হয়ে গেছে। কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমাদের বাতিজা হিসেবে তোমাকে জানতাম, আদর করেছি, লালন করেছি, পালন করেছি, যা চেয়েছো সব দিয়েছি, এখন কি তুমি আমাদের বাপ দাদার চুনকালি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাও? আল্লাহর হাবিব ডেকে বলেন, না 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 না, যেই ধর্ম আপনারা পালন করেন সেইটা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ তাআলা যেই ধর্ম দিয়েছে সেইটা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার জন্য আমি মুহাম্মদ আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। বিষয় হলো দুইটা। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আপনার চাচা হলো এই সমাজের নেতা। বাতিজা যদি এখন আইসা বলে যে আমিও চাচা নেতাগিরি করতে চাই, তখনই কিন্তু আপনার চাচা আপনার বিরুদ্ধে হয়ে যায়। হয় কিনা বলেন? কথা বলেন, হয় কিনা বলেন? দেখবেন দেখবেন দেখবেন, আমি সামনে বহু সময় এসে দেখবেন। এতদিন পর্যন্ত মাঠ আমি বুঝাই রাখছি, তোমার দিয়ালাম লেখা কি কো না কো, তফাৎ হয়ে গেছে, তফাৎ পৃথক। আল্লাহর হাবিব ডেকে বলে, আমি এসেছি
আমাকে আমার রব দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু দুইটা জিনিসের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন কয়টা জিনিসের দাওয়াত? সবাই বলেন কয়টা? এখন থেকেই বলেন কয়টা? রেডিও যান কদিন পরে তো স্লোগান দেওয়া লাগবে। স্লোগান দেয় না কি এখন রেডিও, ঠিক না? কথা বলেন ঠিক না? সমাজে আইতেছে মাত্র একটু রেডিও রেডিও কথা বলেন কয়টা? রাসূলের পাক ডেকে বলেন দুই বিষয়ের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুই বিষয় নিয়ে আমি যখন তাদের কাছে যাই তখন তারা আমার শত্রুতে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? আমি যখন তাদেরকে গিয়ে বলি এতদিন পর্যন্ত আপনারা যা করছেন এইগুলোতে আপনাদের রব যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে খাবার দিলেন, যিনি আপনাকে দুনিয়ার মধ্যে চলার সুযোগ দিলেন, আপনার রব এইগুলো করার জন্য আপনাকে পাঠাই নাই। তিনি একমাত্র তার গোলাম বানায় আপনাকে পাঠাইছেন। আর গোলামির দাওয়াত আপনাদের কানে দেওয়ার জন্য আমি মুহাম্মদ আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হাবিবুল্লাহ ডেকে বলেন রব এক আল্লাহ, তার দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। রব কয়জন? জুড়ে বলেন, সবাই বলেন একজন। আল্লাহর হাবিব ডেকে বলেন একজন রব, তিনি আমাকে একমাত্র আপনার কাছে তিনার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। এখন আবু জাহেল মাথা গরম হয়ে যায়, কি ব্যাপার? সে কি বলে? এতদিন পর্যন্ত তো আমাদের কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী ছিল না, এখন আমার ভাতিজা আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, অর্থাৎ গোটা জাতির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওরা ছিল শিরকিয়াতের মধ্যে, আর রাসূল ছিল তাওহীদের দাওয়াত নিয়া। এদেরকে দেখে বলে তাওহীদের উপর আপনাদেরকে দাওয়াত দেই, তাওহীদ আপনারা বিশ্বাস করেন, শিরকিয়াতের পথ থেকে আপনারা চলে আসুন। আবু জাহেল দেখে দেখে বলে না, এতদিনের ক্ষমতা, এতদিনের রাজত্ব, এতদিনের নেতৃত্ব কোনদিন মুহাম্মদের হাতে দেওয়া যাবে না। আমরা আমাদের বাপ দাদার কালিমা ছাড়তে পারবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বলে আল্লাহর পরে একমাত্র আমি নবী, আমাকে পৃথিবীর মধ্যে শেষ নবী বানায়া পাঠাইছেন, আমাকে শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছেন, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব ডেকে বলে আর নাই, আর নাই, আমার পরে কোনো নবী নাই, একমাত্র আমাকে নবী বানায়া পাঠাইছে। ১৫০০ বছর পূর্বে তারা নবী মানতে নারাজ, তারা নবী মানতে চায় না, বলে না না তোমাকে নবী মানতে চাই না। কিসের তুমি নবী? তুমি তো আমাদের সামনে বড় হইলা, আমাদের সামনে তোমাদেরকে লালন পালন করলাম, খাওয়াইলাম, আমাদের মতো খাবার খাও, আমাদের মতো তুমি সংসার জিন্দেগি করো, সব কিছু তুমি আমাদের মতো করো, আবার তুমি কিভাবে নবী হও? আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে জানায়া দেন একমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং শেষ নবী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দাওয়াত যখন দেয়, আবার যখন ওই দিক দিয়ে পয়গম্বর হযরত মূসা এই দাওয়াতটা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, এই দাওয়াত যখন দিবে আল্লাহর পক্ষ থেকে, ওই জায়গার মধ্যে একটা জালেম ছিল, নাম হলো ফিরাউন। নাম কি বলেন? কথা বলেন, নাম কি? বাংলাদেশের জালেমের নাম কি? আমি বললাম বলছি, আপনারা বলছেন বাংলাদেশের ফিরাউনের নাম কি? ভয় পান? কথা বলেন, ভয় পান? তাই না? ভয় নাই, সুযোগ নাই, ভয় আছে? ফিরাউনের ক্ষমতার বর্ষ ছিল ৪০০ বছর। কয় বছর বলেন? ৪০০ বছর পর্যন্ত ক্ষমতা ছিল, মসনদ ছিল, সব ছিল। বাংলাদেশের দিনার মসনদ কয় বছর ছিল বলেন? কয় বছর? ১৭ বছর, ধরেন ১৫ বছরই। আর ফিরাউনের বয়স কত? ক্ষমতার বছর কত? ৪০০ বছর। আর আপনার বয়স মাত্র ১৫ বছর।
সামনে যারা আইবেন আমার কত অবস্থা হিসাব আসেনি হিসাব নাই বুঝলেন হুজুর রাজা কো হুইনেন মুখ ধরেন না নাক ধরেন না তাহলে বাঁচবেন আর যদি ধরেন তাহলে ধ্বংস হবেন হেরার মতো আপনারা বয়া থাকবেন চুপ কইরা কোনদিন আয়া নেতার অবস্থা এমন কি অবস্থা এক জায়গার মধ্যে গেছি সিলেটে যাওয়ার পরে নেতা খুব সুন্দর শাসন করে আইছে আয়া মাইকলে 20 মিনিট ওয়াজ 20 মিনিট পরে আমি বললাম যে আর ওয়াজের দরকার নেই নেতা একটু ওয়াজ করছে আর ওয়াজের দরকার কি তখন নেতারে বললাম যে এই পোস্টারটা ছাড়া আগামী দিন আপনার নাম দিয়া আহ্বান করেন এখানের মধ্যে 20 জন মানুষ পান কিনা দেখেন হুজুর কি করেন আমি তো বলছি এখানে যাদের সামনে আপনি বক্তব্য করছেন জিগায়া দেন একটা রটিয়া দেওয়া লাগছে না একটারও খাবার দেওয়া লাগে নাই কিচ্ছু দেওয়া লাগে নাই নিজের পকেটের টাকা খরচ করে আসছে আপনি যদি আনতেন চান প্রত্যেকের মাথা পিছে 1000 টাকা করে দেওয়া লাগবে ঠিক কি না বলেন এর লাগে বলছি যে হুজুররা যদি বলে যে কথা বল তাহলে কথা কবেন আরে আপনারা নেতার চেয়ারে বল আমরা তো চাই ভালো মানুষ আমরা চাই ওই মুরাদনগরের কাইকুবাদ সাহেব 28 তারিখ আসবেন যিনি আমারে নিয়ে আসছেন ড্রাইভ করে এর বাড়ি মুরাদনগর সে কইতেছে হুজুর মুরাদনগর থানার ভিতরে অর্থাৎ মুরাদনগর জেলার ভিতরে কোনো গাড়ি নাই সব 28 তারিখের জন্য ফিলাম তখন আমি ওনাকে বললাম যে ভাই আমি তো মুরাদনগর এলাকার না আমি হলাম ব্রাহ্মণবাড়ি এলাকার লোক তবে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতে যাব কেন কারণ আমি ওনারে দেখি নাই তবে তার কিছু গুণ আমি শুনছি হোক আওয়ামী লীগ হোক বিএনপি যে কোনো কর্নারের লুকি হোক না কেন তার কাছে যখন যাইতো মনোযোগ সহকারে ওই মানুষগুলো সব কথা শুনতো কখন যাওয়ার পরেই ধৈর্য বলতো খাবার খাইছো ও না খাই নাই তো যাও হাত মুখ ধুয়ে গিয়ে আগে খাবার খাও খাবার খাওয়ার পরে আধা ঘন্টা রেস্টের জন্য দিত বিকালবেলা আইসা তার সাথে মনোযোগ দিয়ে কথা শুই না পকেট থেকে 1000 টাকা বার করে দিয়ে কত যাও এটা দিয়ে ভাড়া দিয়ে বাড়ি চলে যাও ওই এলাকার আওয়ামী লীগ বিএনপি নাই সব কাইকুবাদের অপেক্ষায় বসে আছে কখন কাইকুবাদ আসবে বুঝাইতে পারছি আপনাদেরকে কথা বলেন বুঝাইতে পারছি তো আমি বলছি যে ভাই আমি ওনারে দেখতে যাব কারণ আমাদের মুফতি ফজলুল হক আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহির সাথে খুব গভীর সম্পর্ক ওনার ছিল এবং ওনার মা যখন মারা গেছে উনি মোবাইলে একটা উনি তো আসতে পারে না বাইরে আছে বনবাসে আছে যতদিন পর্যন্ত উনি মোবাইলে একটা বক্তব্য করছিলেন বক্তব্যটা শুনে সবার কলিজা ভাইরা গেছে নেতা তো এইরকমই চাই যে কোনো দল থাকতেই পারে কিন্তু নেতার মস্তদের মধ্যে বৈশা যেন পাবলিকের উপর জুলুম না করে কি বলেন ঠিক কি না আমরা আপনাদেরকে জানাই দিতেছি রাসূলের দাওয়াত জানায় দেওয়া আপনাদেরকে দাওয়াত জানায় দেওয়া জানায় দিচ্ছি সামনে যারা আছেন আমরাই তো ভালো মানুষদের জন্য পাবলিসিটি করব বিশ্বাস করেন না করেন যে কোন এলাকা যখন সুনাম শুনি বলি যে ভাই এই লোকের পাশে থাকেন সর্বদা নামাজি আল্লাহওয়ালা হালাল খায় কোনো ধরনের খারাপ করে না তার দ্বারা দিন ধর্ম ঠিক থাকবে তারে জান মাল দিয়া তারে পাশ করাইয়া দিও তাহলে সব ঠিক থাকবে একজন হকপন্থী নেতা যদি চেয়ারের মধ্যে বসাইতে পারেন আল্লাহর কসম করে বলছি কোন জালেম কোন বিদআতি কোন ইতাআতি কোন ধরনের বেঈমানরা কোন এলাকার মধ্যে গার উঠায়া কথা বলার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা পরিষ্কার ভাষায় সমস্ত উলামায়ে কেরামদের শরীরে আগুন লেগে আছে গতকালকের আগের রাতে টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত জিকিররত ওই ময়দানের মধ্যে সিজদারত অবস্থায় সমস্ত মুসল্লিদের উপর আওয়ামী সন্ত্রাসীরা এখন সাদ লীগ হয়েছে সাদ লীগ কি লীগ বলেন কি লীগ কথা বলেন কি লীগ এইগুলো এলাকায় কোনো জায়গা নেই মহল্লার কোনো জায়গা নেই কারণ জানে কোনো নেতা লাগবে না সাধারণ মানুষ যদি এদেরকে পায় পায়ের সাথে পিষে মেরে ফেলবে এইগুলো জায়গা না পাইয়া এখন দাওয়াত ও তাবলীগের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে কাদের সাথে ওই সন্ত্রাসী সাদ বাহিনীর সাথে ওরা এখন সাদ লীগ হয়েছে আল্লাহ কসম করে বলছি যে কোনো মহল্লার মধ্যে যদি কোনো সাদ সমর্থিত ব্যক্তিকে পাওয়া যায় কথা ছাড়া মায়ের হবে ঠিক কিনা বলেন 17 সালে আমাদের উপর হাত উঠাইছো আমরা কিচ্ছু বলি নাই আমাদের মুরব্বীরা বলছে তোমরা সংযত হও তোমরা আল্লাহর কাছে দোয়া করো চোখের পানি ঝরাও সমস্ত উলামায়ে কেরামরা সাধারণ সমস্ত সাথী ভাইয়েরা ওই সময় নীরবতা পালন করেছে কিন্তু গত পরশুদিন যে কাণ্ড ঘটাইছে গত পরশুদিন যে কাহিনী ঘটাইছে ওরা সংখ্যায় বেশি না কম
প্রত্যেক মহল্লায় 1 থেকে 2টা হবে। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিষ্কার ঘোষণা আমাদের চলে আসছে যে ওই সমস্ত সন্ত্রাসীগুলোর ছবি সহ নাম সহ পোস্টারিং করে প্রত্যেক গ্রাম, প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড, প্রত্যেক জায়গায় তাদের ছবি টানিয়ে দেওয়া হবে। এলাকাতে আসার সাথে সাথে গণগুলাই দেওয়া হবে। এই এলাকার মানুষকেও বলে দিচ্ছি, দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামদের নিষ্পত হবে, কোন ধরনের সন্ত্রাসীদের দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? এখন সাত লীগ বললাম কেন? এখানে প্রশ্ন রাখতে পারেন যে হুজুর সাত লীগ কইছেন কেন? এরা আক্রমণ করার সাথে সাথে আওয়ামী লীগের একটা ভেরিফাইড পেজ আছে, ওই পেজের মধ্যে এরা সাথে সাথে স্ট্যাটাস দিছে। তার মানে হলো ওখানের মধ্যে এরা সমস্ত কিছু একসাথে হিসাব নিকাশ করে শুধুমাত্র লেবাসটা পাল্টাইছে, কিন্তু সন্ত্রাসী যে আচরণ আছে এই আচরণ এরা বাদ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের রক্ত ঝরেছে, আমার ভাইয়ের লাশের জানাজা আমরা পড়েছি, চোখের পানি আমাদের ঝরেছে। 16 বছর পর্যন্ত বহু জ্বালাইছো, উলামায়ে কেরামদেরকে টুটি চিপে ধরার চেষ্টা করছো। এখন যদি দাওয়াত ও তাবলীগের উপর ভর করে মনে করো স্বপ্ন দেখো ক্ষমতার, আল্লাহর কসম করে বলছি আর ফিরে আসার সুযোগ নাই, আর ফিরে আসার সুযোগ নাই। এতদিন পর্যন্ত সবর করেছি, যদি সরকার প্রশাসন যদি এই হত্যার বিচার না করে আর ওয়াসিফ, ওসামা, মুয়াজ, ওই সমস্ত সন্ত্রাসীদের নেতৃত্বে যারা আছে, দেখেছি আজকেও সাংবাদিকদের সামনে আইসা কথা বলে। আপনাদেরকে আমাদের মুরব্বীরা বলবে, যদি আপনারা ব্যর্থ হন, প্রশাসন যদি ব্যর্থ হয়, রাষ্ট্র যদি ব্যর্থ হয়, আল্লাহর কসম করে বলছি উলামায়ে কেরামদের অধিকার উলামায়ে কেরামরা নিজেরাই নেবে। ঠিক কিনা বলেন?